যে বাংলাদেশ যারা বসবাস করে প্রায় 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ আহ, তাদের মধ্যে অধিকাংশরই বাঙালি সত্তা আছে। আর বাঙালি বিপ্লবী জাতি, তাদের মধ্যে বিপ্লবীদের রক্ত আছে। তো সমস্ত অবিচার অন্যায় যা ঘটছে তার সঙ্গে বাঙালিত্ব যায় না। এটি একটি অন্য ধরনের কালচার। ধরেন আজকে ঢাকার, আপনি যেটা বললেন যে ঢাকার রাস্তায় জঙ্গিপনা, ঢাকার রাস্তায় যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো কোনোভাবেই বাঙালিদের সঙ্গে যায় না। একটি ধর্মীয় গোষ্ঠী যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, সেই গোষ্ঠীটি এখন সেখানে যে ট্রাম্প কার্ড ধর্মের যে কার্ড, সেই কার্ড খেলা শুরু করেছে। বেসিক্যালি বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান কখনোই হবে না, কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ, সব মানুষ নয়, অধিকাংশ মানুষ সেকুলার। তারা অন্তত হৃদয়ে এটি ধারণ করেন যে ধর্ম যে যার ধর্ম পালন করবে সেই নীতি আদর্শ নিয়ে অধিকাংশ মানুষই সেখানে বসবাস করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে যে আলোচনা আপনি করছিলেন, যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু একটি বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, বেশ, সেই সেই জায়গাটা পরিস্থিতিতে আসবো দাঁড়িয়ে সাইদুল বাবু, আপনি আমাদের একটু মানুষের সঙ্গে থাকুন। এই মানুষের জায়গাটায় প্রতিবাদ। এই জায়গাটায় আসবো, এই বিষয়টা নিয়ে আলোচনাতে আসবো। যে বিষয়টি আমরা দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলি, কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিষয়টি হলো সংবাদ। আপনি সঙ্গে থাকুন সাইদুল বাবু আমাদের। যে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ, যেটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করে প্রতিবাদের যে স্বর, সেগুলো কি ধামাচাপা দেওয়া যাবে? যেমনটা আমরা আলোচনা করছিলাম যে বিভিন্ন প্রতিবাদ উঠছে আস্তে আস্তে, যে 18 কোটি মানুষের কথা সাইদুল বাবু বলছিলেন, আমরা সেই বিষয়টিতে আবার ফিরে আসবো। যে প্রতিবাদ, সেই প্রতিবাদ সংবাদ মাধ্যমকে ধামাচাপা দিয়ে কণ্ঠরোধ করে কি প্রতিবাদ ধামাচাপা দেওয়া যাবে সাইদুল বাবু? সেটি আলোচনা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি, যে বাংলাদেশের মানুষ আহ, এখন যে দেশের যে পরিস্থিতি, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারের দায়িত্ব পালন করছেন, যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করছেন, যাদের হাতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, তারা সর্বক্ষেত্রেই ব্যর্থ। তাদের কারণ সফলতার কোনো চিহ্ন আমরা কোথাও দেখতে পাচ্ছি না। তারা একটি কথিত বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এখন তারা এই বিপ্লবকে সামনে রেখে তারা বলার চেষ্টা করছে বাংলাদেশকে সংস্কার করবে, এটাই তাদের কাজ। কিন্তু সংস্কার করতে করতে দেশের যে 12টা বেজে যাচ্ছে, এদিকে তাদের কোনো নজর নেই। দেখেন, সাম্প্রদায়িক ইস্যুটাকে চাঙ্গা করা হয়েছে, পাহাড়ে অশান্তি হয়েছে, শ্রমিক বিক্ষোভ হয়েছে, ছাত্র বিক্ষোভ হয়েছে, চাকরিজীবীদের বিক্ষোভ হয়েছে, ডাক্তারদের বিক্ষোভ হয়েছে। সচিবালয়ের মতো যেখানে স্পর্শকাতর জায়গা, যেটাকে আমরা বলি যে জায়গাটি কঠোর নিরাপত্তার মধ্যে থাকে সারাক্ষণ, সেই কেন্দ্রবিন্দু সচিবালয়, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং সেটি রহস্যজনক অগ্নিকাণ্ড। তো বাংলাদেশের কোথাও কারো কোনো নিরাপত্তা নেই এই মুহূর্তে। এই নিরাপত্তাহীনতার মধ্য থেকে মানুষকে যে প্রতিবাদ করবে, যৌক্তিক কথা বলবে, সেই সাহসটুকু তারা পাচ্ছে না। কারণ তাদের উপরে এই যে আলোচনাটি এর আগে আমরা গেছিলাম, যে কিছু মানুষ একজন সমন্বয়কের নেতৃত্বে এসে একটি টেলিভিশন স্টেশনে বললেন 5 জনের চাকরি খেতে হবে, এবং স্টেশনের মালিকরা সেটি খেয়ে দিলেন। তো এরকম মব সন্ত্রাস বাংলাদেশে চলছে। কেউ প্রতিবাদ করবে রাস্তায় নেমে, তাকে এরকম কিছু যে মানুষ মব সন্ত্রাসের শিকার করবে, কেউ কথা বলবে, তাকে যে এভাবে মব সন্ত্রাসের শিকার করবে। তো এই পরিস্থিতিতে মানুষের কথা বলাটা অনেকটাই দায়, অনেকটা বিপদ। তাই মানুষ কথা বলছে না, কিন্তু একদম বলছে না তা নয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে, প্রতিবাদী হয়ে উঠছে। যদি যারা এই সরকারের আছেন, যারা এই সরকার ব্যবস্থা পরিচালনা করছেন, তারা যদি এটা অব্যাহত রাখেন, তারা যদি এই বোধোদয় না হয় তাদের যে তারা ভুল পথে হাঁটছেন, মানুষের যৌক্তিক অধিকার, মানুষের ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকারকে তারা ক্ষুণ্ণ করছেন, এটা যদি তারা বিশ্বাস না করেন, তাহলে দেশের যে অবস্থা তৈরি হচ্ছে, দেশ যেভাবে ধীরে ধীরে পিছনে ফিরে যাচ্ছে, দেশ যেভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, বিপদের সম্মুখীন হচ্ছেন, এইসব সরকারের যারা আছেন, যারা এই উপদেষ্টা আছেন, যারা এই সমন্বয়ক আছেন, প্রত্যেককে এই বিপদের মধ্যে পড়তে হবে। কারণ দেশের মানুষ দেওয়ালে পিঠ থেকে গেলে কিন্তু কেউ বসে থাকবে না, সবাই ঘুরে দাঁড়াবে।
সুতরাং মানুষকে কথা বলতে দিতে হবে, যৌক্তিক সমালোচনা করতে দিতে হবে। সেটি না পারলে, সেটি না শুনতে পারলে তারা চলে যাক, তারা ক্ষমতা ছেড়ে চলে যাক। একদমই শাহিদুল বাবু, আপনি নিজে একজন সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের চিত্রটা এখানেই পরিষ্কার হয় যে আপনি নিজে গোপন ডেরা থেকে কথা বলছেন। আপনার ঠিকানা আমরা আপনার স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আমরা আপনি ডিসক্লোজ করছেন এবং আপনিও সেই গোপন ডেরা থেকে কথা বলছেন। তো একজন সাংবাদিক হিসেবে আপনার কি অনুভূতি এই সময় বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশের পরিস্থিতি আর বাংলাদেশের সংবাদ মাধ্যমের পরিস্থিতি, এটা নিয়ে আপনার কি অনুভূতি? দেখুন, গণমাধ্যমে কথা বলা, আহ, আজকে প্রতিবাদ করা, এটিও এক ধরনের বিপদের জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম কখন, কোনো গণমাধ্যমে এই সরকারের কোনো সমালোচনা, এই সরকারের বিরুদ্ধাচরণ বা বড় কোনো ঘটনার খবর যেগুলো প্রকাশ করছে না। তো আমরা যারা কথা বলছি, যারা বিভিন্ন মাধ্যমে আসছি, আহ, তাদেরকে নানাভাবেই তো হয়রানি করা হচ্ছে। বিভিন্ন খবর বিভিন্ন জায়গায় হচ্ছে, মানে তাদের প্রতিবাদ করলে, তাদের সমালোচনা করলেই মানুষকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সেই পরিস্থিতি আমার উপর দিয়েও যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবেও সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যে কেন কথা বলছি, কথা না বললে হয়তো ভালো থাকতে পারি, কিন্তু কথা তো বলতে হয়। তো আমি কথা বলছি, বলবো, কিন্তু আমাকে তার জন্য অনেক কিছু সহ্য করতে হচ্ছে, অনেক আহ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আলটিমেটলি এরা কাউকে কথা বলতে দিতে চাইছে না। মানে এরা যা করছে তাদের পক্ষে যদি বলা হয় সেই কথাটি তারা বলতে দিতে চাচ্ছে। কিন্তু দেশের যা হচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি দেখুন, বাংলাদেশের, মানে পৃথিবীর ইতিহাসে এটা কি কোনো ঘটনা যে 5,000 সাংবাদিক যারা অ্যাক্রিডিটেশন কার্ড ধারী সরকারের, তাদেরকে একযোগে বাতিল করা? এটা কোনো পৃথিবীর কোনো ইতিহাসে আছে কিনা? সেটি নেই। তো আজকে সাংবাদিকদের সেই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তো আমার ক্ষেত্রে আমি তো ব্যতিক্রম নই। আমি ঠিকানা গোপন করে কেন আপনাদের সঙ্গে কথা বলছি? কারণ আমাকে খোঁজা হচ্ছে, আমার বিরুদ্ধে মামলা হচ্ছে। তো স্বাভাবিক কারণে আমাকে আমার সেফটির জন্য গোপন থাকতে হচ্ছে, গোপনে কথা বলতে হচ্ছে। তো এই পরিস্থিতি যদি বিরাজমান থাকে, তো কথা বলাটা মানুষের দুটো হতে পারে, পথ হতে পারে। একটা হয়তো কথা বলা বন্ধ হয়ে যেতে পারে, অথবা মানুষ আরো কথা বলতে পারে, আরো মানুষ এই কথা বলার কাতারে আসতে পারে, লাইনে আসতে পারে। কারণ দেশের যে পরিস্থিতি, দিনের পর দিন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তা দেশটাকে খুব ভালো দিকে নিয়ে যাচ্ছে না। এই পরিস্থিতি, তারা সংস্কারের কথা বলছে, তারা বিপ্লবের কথা বলছে, তারা রক্তপাতের কথা বলছে, তারা হত্যাকাণ্ডের কথা বলছে, বিচারের কথা বলছে, সব ঠিক আছে, সেগুলো করুন, কিন্তু দেশটাকে তো রক্ষা করে করতে হবে।